সরকার অধীনস্থ সংস্থাগুলির 10,000 টাকা বা তার কম বেতন পান এমন কর্মীরা বোনাস পাবেন 3500 টাকা। এই নিয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান রাজ্য কর্মচারী ফেডারেশনের চেয়ারম্যান মানস ভূঁইয়া। হ্যাঁ, বিশ্বাস না হলেও এটাই সত্যি, এমনই প্রতিবেদনও কিন্তু লেখা রয়েছে, আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে আপনারা এই প্রতিবেদনটি পড়েছেন, যেটা পেপারে 28/2/2026-এর 5 নম্বর পেজ থেকে নেওয়া হয়েছে, আপনারা যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনশটে। এই প্রতিবেদন পড়ে এটাই বোঝা যাচ্ছে সরকারের আন্ডারে যে সমস্ত বা সরকার অধীনস্থ যে সমস্ত কন্ট্রাকচুয়াল যারা রয়েছে, যারা কোম্পানির আন্ডারে রয়েছে, তাদেরকেই নাকি, যাদের 10,000 টাকার কম বেতন রয়েছে তাদেরকেও নাকি এবছর বোনাস দেবে, এমনটি কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। তো আমরা আজকে অ্যানালাইসিস করব যে অর্থ দপ্তরের তরফ থেকে যে বিজ্ঞপ্তিটি বেরিয়েছিল, সেই বিজ্ঞপ্তিতে কি লেখা রয়েছে বা এর সাথে ওটার সঙ্গ কী। তো চলুন ভিডিওটিতে আমরা একবার দেখে নিই। সংবাদে বলা হয়েছে, রাজ্য সরকারি কর্মীদের অ্যাডহক বোনাস 600 টাকা বৃদ্ধি হয়েছে। যাদের মাসিক বেতন 46,000 টাকার কম বা 46,000 টাকা, তারাই এবার 7,400 টাকা অ্যাডহক বোনাস পাবেন, যা আগে ছিল 6,800 টাকা। উৎসব অগ্রিম অর্থাৎ ফেস্টিভ্যাল অ্যাডভান্স 20,000 টাকা বাড়িয়ে 22,000 টাকা। যে কর্মীরা অবসর নেবেন অর্থাৎ 31শে মার্চ 2026-এর মধ্যে, তারাও এই উৎসব ভাতা পাবেন। এবং বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত যাদের বেতন 10,000 টাকা বা তারও কম, তারাও পাবেন 3500 টাকা। আবার এটা শেষ লাইনে বলা হয়েছে, রাজ্য কর্মচারী ফেডারেশনের চেয়ারম্যান মানস ভূঁইয়া মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। এবার আসি অফিসিয়াল পিডিএফ অনুযায়ী। দেখুন, মেমোরান্ডাম 812 FP2 27/2/2026-এ কি বলা রয়েছে একবার দেখে নিই। এটি পেনশনভোগীদের জন্য এক্সগ্রেসিয়া ঘোষণা। যাদের বেসিক এবং পেনশন অর্থাৎ ডিএ প্লাস পেনশনের বা ডিআরএস রিলিফ যেটা রয়েছে 40,000 টাকার কম বা সমান, তারা পাবেন 3800 টাকা এককালীন এক্সগ্রেসিয়া। এটির জন্য প্রযোজ্য স্টেট গভর্নমেন্ট পেনশনভোগী, ফ্যামিলি পেনশন হোল্ডার, এক্সট্রা অর্ডিনারি পেনশন হোল্ডার। প্রযোজ্য নয় পলিটিক্যাল পেনশনার, অল ইন্ডিয়া সার্ভিস পেনশনার, যারা অ্যাডহক বোনাস পাওয়ার যোগ্য। আর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই মেমোতে কোথাও কিন্তু উল্লেখ নেই যে 3500 টাকা বোনাসের কথা, এটা কিন্তু কোথাও উল্লেখ নেই। এখানে বলা হয়েছে 3800 টাকা এক্সগ্রেসিয়া শুধুমাত্র পেনশনভোগীদের জন্য। আজকের এই ভিডিওতে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় পরিষ্কার করব। সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হচ্ছে যে সরকার অধীনস্থ সংস্থায় যাদের বেতন 10,000 টাকা বা তারও কম, তারাও কিন্তু পাবেন 3500 টাকা বোনাস। কিন্তু প্রশ্ন হলো, এটি কি অর্থ দপ্তরের অফিসিয়াল বিজ্ঞপ্তির সাথে সম্পর্কিত? প্রথমেই প্রশ্ন করে বলি, 27শে ফেব্রুয়ারি 2026 তারিখে অর্থ দপ্তর যে 812 FP2 এ মেমো জারি করেছে, সেটি শুধুমাত্র পেনশনভোগীদের জন্য। সেখানে বলা হয়েছে, যাদের বেসিক পেনশন বা ডিএ মিলিয়ে 40,000 টাকার কম বেতন পান, তারাই 3800 টাকা করে এককালীন এক্সগ্রেসিয়া পাবেন। অর্থাৎ এটি বোনাস নয়, এটি এক্সগ্রেসিয়া। এটি একটি অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য। অন্যদিকে আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে যেটা দেখছেন যে 3500 টাকার কথা বলা হয়েছে, সেটি কর্মরত নিম্ন বেতনভোগী কর্মীদের জন্য বোনাস সংক্রান্ত একটি ঘোষণা। এই নির্দিষ্ট পিডিএফে 3,500 টাকার কিন্তু কোনো কোথাও উল্লেখ নেই। সুতরাং দুটি আলাদা ঘোষণা, একটি কর্মরত কর্মীদের অ্যাডহক বোনাস, আরেকটি পেনশনভোগীদের জন্য 3,800 টাকার এক্সগ্রেসিয়া। এই দুটি বিষয়কে গুলিয়ে ফেললে ভুল বোঝাবুঝি হতে পারে। 3500 টাকা ইজিক্যাল টু হচ্ছে নিম্ন বেতনভোগী কর্মীদের জন্য বোনাস, যেটা সংবাদ অনুযায়ী আমরা জানতে পারছি, আর 3800 টাকা পেনশনভোগীদের এক্সগ্রেসিয়া, এটি অফিসিয়াল মেমো অনুযায়ী। দুটো এক নয় এবং একই বিজ্ঞপ্তির অংশ নয়। ব্যাপারটা আপনারা যদি কিছু বুঝতে পারেন, অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ, ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।